নমস্কার। আমি এখন মাঠে এসেছি ধান জমি দেখতে। দেখুন ধান পেকে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ধান গাছ এখনও কাঁচা আছে, সবুজ আছে, কিন্তু ধানের শীষগুলো পরিষ্কার পেকে গেছে। হ্যাঁ, তাই এখন সময় সন্ধ্যা ঘনিয়ে আসছে, 6টা 10 হয়ে গেল। আমি এখন বাড়ি ফিরছি। মাঠে এসেছিলাম জল কাটতে, যে জমিতে, এই ধান জমিতে যে জলগুলো আছে, জলগুলো না কাটলে এই যে মেশিন নেমেছে দেখছেন, ওই যে দূরে মেশিন চলছে, ধান কাটাই চলছে। ওই যে ওনাদের জমিগুলো শুকিয়ে গেছে, আগে থেকে জল কেটেছিল, আমাদের পাকতে দেরি হয়েছে, সেই কারণে এখন আমি এসেছি আমাদের জমিগুলো দেখতে। এখন মাঠ ভর্তি পাকা ধান। চাষিদের পুরো জীবনটা বলতে পারেন এই মাঠের মধ্যেই পড়ে আছে। রাত্রে তাদের ঘুম আসছে না। তাদের কেউ নিজের গিন্নির গয়না বন্ধক দিয়ে হোক, বিক্রি করেই হোক, এই ধান চাষ করেছে। বহু কষ্টে তারা এই ধান আজিয়েছে। এখন ঠিকভাবে যদি এই ধানটা বাড়িতে যায় তবেই তারা আনন্দিত হবে। আর যারা আগাম পুঁতেছিলেন, ওই মেশিন দেখছেন, ওনারা অনেকেই আগাম পুঁতেছিলেন, তাই ওনাদের এখন কাটার মতো হয়ে গেছে এবং জল শুকিয়ে গেছে। আমাদের মিনিমাম এখনও 5-6 দিন দেরি আছে। জমিতে এখনও জল রয়েছে, কাদা কাদা ভাব রয়েছে। তাই এখন বাড়ি ফিরছি, সন্ধে লেগে গেছে। তাই আমার দাদা ভাই ভিডিওটি চেয়েছিলেন। আমি তখন বোলপুরে ছিলাম, আমি কথা দিয়েছি ওনাকে। আমি এই যে বড় ধানের চাষ দেখছেন, মাঠকে মাঠ ভর্তি। হ্যাঁ, প্রতিটি মাঠে ধান আছে, প্রতিটি চাষির জমিতে ধান আছে। হ্যাঁ, তাই সকলে ভালো থাকবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, আমরা এই কামনা করি। আপনারা ঈশ্বরের কাছে কামনা করবেন যেন এই চাষিরা ঠিকভাবে এই ধানকে বাড়িতে তুলতে পারে। জয় গুরু, জয়।